সহালোচকদের আলোচক যারা আছেন, হাসিনা আপু এবং যারা দর্শক শ্রোতা শুনছেন এবং সামনে শুনবেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আমার এই হেলেন আপু সুন্দর মানুষ, সুন্দর মন এবং খুব সুন্দর কথা বলেন। আপুর কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম। আমি দোয়া করব এবং আশা করব ভবিষ্যতে আমার ভালো একটা রাজনীতিবিদ পাবো, উনি একজন ভালো রাজনীতিবিদ হবেন। আর আমার যে আরেকটা ছোট ভাই আছে, হ্যাঁ অলরেডি রাজনীতি আছেন, ভবিষ্যতে আরো উচ্চ পর্যায়ে যাবেন। আমার জীবদ্দশা যদি দেখে যেতে পারি তা আমার ভালো লাগবে। আর ওই আমার ছোট ভাই আরেকজন আছে সম্রাট, তার সাথে আরেকটা অনুষ্ঠানে এর আগে আমরা অংশগ্রহণ করেছি। আমি যদি ভুল না বলে থাকি, এটা হয়তো ফেস দ্য পিপলে কিনা কোথাও আমরা দেখা হয়েছে। ফেস দ্য পিপল। আচ্ছা, যা হোক, তো হ্যাঁ জি, থ্যাংক ইউ। না, একটু বয়স হয়েছে তো মেমোরি একটু একটু ফল করে। তো এটা আসলে আপু সুন্দর কথা বলেছেন, ওখানে কাউন্টার করতে যাব না, বলতে গেলে লম্বা হয়ে যাবে, দরকার নেই। আপুর মতামত দিয়েছেন, তার মতের প্রতি আমি শ্রদ্ধা, তার দলের জন্য তার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কারণ জনগণ হচ্ছে আলটিমেট ডিসাইডার। তো এখানে একটা কথা হচ্ছে যে বোরকা, আচ্ছা এই বোরকাটার জন্য আমাদের এত অ্যালার্জি কেন? এই যে মানুষের মুখে শুনেছি শামীম ওসমানও তো বোরকা দেয়, শামীম ওসমানও তো বোরকা ব্যবহার করেছে তার প্রয়োজনে, মানুষের মুখে শুনেছি, আমি তার সামনে ছিলাম না, শামীম ওসমানের প্রয়োজনে করেছে, ফাইন। তা এখন এই বোরকাটা কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মে, এবং এই বাংলায় এটা প্রতিষ্ঠিত এবং ঘৃণিত কোনো কিছু না। এটা আমার মা, চাচি, আমার মা নিজে পড়তেন, ঢাকা শহরেই আমার মা পড়তেন এবং বুড়া বয়সেও পড়তেন, মারা যাওয়ার আগে। আমি একদিন ধমকাইছি, রিক্সা উঠতে পারো না বোরখা পরে, আবার তুমি বোরখা পরো। এখন না বলতে, বোরকা নিয়ে কিন্তু কারো কোনো অ্যালার্জি নাই। বোরকা হচ্ছে যে আপনি যেটা বলেছেন শামীম আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আছে, সেটাই হচ্ছে কথা। কোনো পুরুষ মানুষ প্রয়োজনে আমার বোরকা পরতে না, ডাইরেক্টলি এই সমাজে দেখতে পাচ্ছি। তো আমি পলিটিক্স করি না, বাট আই ডু স্টাডি দি পলিটিক্স, ডু ফলো দি পলিটিক্স। আজকে থেকে না, 80 সাল থেকেই করছি। তো একদিন যাই হোক, ওই লম্বা কথায় যাচ্ছি না। তা এখন কথা হচ্ছে, আমরা সবাই পর্দা করি, মানে আমরা মানে পুরুষরা না, আমাদের বাংলাদেশের মুসলিম নারী, মুসলমান প্রধান দেশ এটা। তো এখন যে মহিলাটা গ্রামে আছেন, উনি তো বোরকা পরেই বাড়ি বাড়ি যাবেন দাওয়াত দিতে গেলে, ভোটের জন্য দিতে গেলে। বিএনপির লোক যায়, জামাতের লোক যাবে, জাতীয় পার্টির লোক যাবে, আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বাড়ি বাড়ি যাবে না, যাবে, ভোটারদের কাছে যাবে, এই যাওয়াটা কোনো সমস্যা না। এখন কোথায় যে সমস্যা সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আপু একরকম বলেছেন, আবার আরেক রকম এটাও আছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নারীর বোরখা নিয়ে টানাটানি করেছে, তারপরে চ্যালেঞ্জ করেছে। এই কালকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে, জামাতের কয়েকজন মহিলা চাচ্ছিল, ওখানে আরেকটা দলের লোক তাদেরকে আটকাচ্ছিল, এটা নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছিল। এই জিনিসগুলো আমরা আশা করি না, এই জিনিসগুলো এই সমাজে আশা করি না। মারা বোন যারা যাচ্ছেন, মহিলা হচ্ছে মায়ের জাত, এদের প্রতি সম্মান রাখতে হবে। আপনি তাকে প্রচারে বাধা দিচ্ছেন কেন? যাক না, সে বাড়ি বাড়ি যাক, সে বোরখা পরে, আগেও এমন না যে সে গতকালই বোরখা পরা শুরু করছে এবং ভোটের জন্যই পড়ছে, তা তো না, সে তো আগেও পড়তো। যে মহিলাটা যাচ্ছেন সে আগেও পড়তো। হ্যাঁ, এখন আমার হেলেন আপু আর 5 বছর বা 10 বছর পরে যখন মন্ত্রী হবেন, উনি আজকে যে হিজাবটা পরে আছেন, তখনও যদি এইটা পরে, তো তখনও পড়বেন আমি আশা করি। তো বলা যাবে যে তখন কি ওনাকে কেউ বলবে আপনি হিজাব ওয়ালি? উনি তো এখন থেকেই পড়ে যাচ্ছেন, উনি এটা অভ্যস্ত আগের থেকেই, তাই না? তো এই ধরনের আসলে বিনা ইস্যুকে ইস্যু বানানোটা ঠিক না, ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি এগুলা ঠিক না, যে মানে ঝগড়াঝাটি, মারামারি, ধাক্কা থেকে। আপনি আপনার প্রচারে বাধা দিলে সেটা বলেন যে আপনার প্রচারে বাধা দিয়েছে, ওনার প্রচারে আপনার আমার তো বাধা দেওয়ার দরকার নাই। আপনি আপনার কাজ করে যান, সে তার কাজ করুক, জনগণ যাকে ভোট দেয় সে আসবে। আমরা একটা সভ্য সুস্থ পরিবেশ বজায় রাখবো, প্রতিটা দল, এটাই প্রতিটা দলের কাছ থেকে আশা করি। এখন আরেকজন বলেছেন যে অপমানকর জিনিসগুলা খুবই মানে যেমন বেহেস্তের টিকিট, আমি এটা দিয়ে দেখেছি
একটা নেতা, জামাতের একটা নেতা ব্যাখ্যা করতে গিয়ে একটা জায়গায় বলেছে। আর আমি যদি 10টা দেখে থাকি, বাকি 7টা বা 8টাই আমি দেখেছি বিএনপির নেতারা বলেছেন বিভিন্ন কর্মীদের সামনে যখন ব্রিফিং দেন, তো তর্কে বিতর্কে কিছু নেই, আমি নিজে দেখেছি। সো এই জান্নাতের টিকিট বেচা কেন তো কারো কাজ না, জামাতেরও কাজ না, বিএনপিরও কাজ না, বাট এইগুলো করছি। মানে যেই জিনিসগুলো দরকার নাই, অপ্রয়োজনীয়, এখনো সেই আমরা আমার ঠিক জানা নাই বিএনপির কাছে কি জান্নাতের টিকিট আছে। আমি জানি, আপনি 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 না জানলেও আমি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি, একটা দুইটা না, বললাম তো অনেক দেখছি। মানে পাল্লা ভারীটা ওই দিন, পাল্লা ভারী বেসের টিকিট বিক্রি করার পাল্লা ভারী ওইখানে, তুলনা করেও দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, এটা কনফার্ম, এতে কোনো ডাউট নাই। আর আমার কোনো খায়েশ আছে নাকি আমি বিএনপির জন্য সাপোর্ট খেতে যাব, জামাতের জন্য সাপোর্ট খেতে যাব, যে লোক কোনো দল করে না, কি দরকার আমার? আচ্ছা, এখন এই যে এইগুলা আসলে এইগুলো আমরা চাই না, এবং এই জিনিসগুলো না, জানেন সত্যি কথা কি, আজকালকার এই জেনারেশন পছন্দ করে না এই ধরনের স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড কথাবার্তা, সত্যি কথা তিতা লাগবে অনেকের কাছে শুনতে, পছন্দ করে না। এখানে 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 আপনাকে কথায় আমি হারাইতে পারি, আপনি আমাকে কথায় হারাইতে পারেন, বাট বাস্তব চিত্রটা কিন্তু মাঠে ভিন্ন, সমাজে কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। এখানে কিছু লোক তালি দিল, কর্নেল ফেরদৌস সাহেব ওনাদের একদম শুয়ায় দিচ্ছেন কথা বলে, খুব তাড়াতাড়ি, সেটা তো না। বাস্তবে যান, বাস্তব কি চিত্র সেটা দেখেন। বাস্তবতা হচ্ছে ভিন্ন, আর বাস্তবে এই জেনারেশন চাচ্ছে না। এই যে সম্রাটরা, এদের হাতেই হেলে না, এদের হাতেই তো দেশ থাকবে, আমরা তো চলে যাব। ইনারা যাতে ভালোভাবে ভালো সংস্কৃতি নিয়ে গড়ে উঠে, সেই সমালোচনা গুলা আমরা করে যাব, যাতে আগামীতে ভালো একটা দেশ পায় নেক্সট জেনারেশন। এবং ওনারা নেক্সট জেনারেশনের মানুষ, ওনারা তারপরেও আরো বর্তমান জেনারেশন উঠে আসছে, এরা যাতে একটা ভালো দেশ পায়। তো এই ধরনের কাদা ছোড়াছুড়ি, এগুলো আসলে ভালো কাজ না, এটা করা কোনোভাবেই উচিত না, আমরা কেউ আশা করি না। আর মানুষের সাথে মিশতে হবে, যেতে হবে, মানুষের দ্বারা দ্বারা যাবেন, ভোটের সময় এমনি যায়, আবার 5 বছর যায় না, এটাও তো আমরা অতীতের সমালোচনা করেছি। এখন যাচ্ছে, জামাতও যাচ্ছে, বিএনপিও যাচ্ছে, জাতীয় পার্টি একটু সুযোগ পাচ্ছে না, বিপাকে আছে, যেহেতু জুলাই হত্যার দোষক, তো তারা হয়তো কম যাচ্ছে, অন্য বেশ স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা, তারা যাবে। তো এটা নিয়ে কিছু করা নাই। আর যে নারীদের নিয়ে চিন্তা ভাবনা, নারীরা কেন সমালোচনা করছে, শফিক সাহেব, আমার এই আপু একটা কথা বলেছেন, শফিক সাহেবের ঘরে 2 মেয়ে কিন্তু ডাক্তার, চাকরি করছে, হসপিটাল চালাচ্ছে, ওনার ওয়াইফ ডাক্তার, তো উনি কেন চাপেন না, আমি এটা বুঝি না। উনি অবশ্যই চান, এবং উনি বলেছেন নারীদেরকে মাস্টার্স পর্যন্ত ফ্রি করে দেবেন, আমি যদি ভুল বলে না থাকি, আমার যদি কোথাও ভুল না হয়ে থাকে, এই গতকালই সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তার মানে নারীদের জন্য চাচ্ছেন উনি মাস্টার্স ফ্রি করে দিবেন। উনি কি তাহলে চুলা ঠেলার জন্য দিবেন? নিঃসন্দেহে না, ওনার 2 কন্যাকে তো দেন নাই চুলা ঠেলতে, ওনার ওয়াইফ তো ডাক্তার, উনি নিজেও ডাক্তার, নিজে হয়তো পেশা প্র্যাকটিস করেন না, রাজনীতি করেন বলে। হ্যাঁ, তো এই ধরনের মানে ঠুনকো কথাবার্তা বলে এই লাভ নাই। তো ওই জমানা বদলে গেছে অনেক, বুঝতে হবে, এটা 2000 সাল না, 2004-5 না, এটা 2026, কয় জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। মানে ভোটার সেট 5 বছর পর পর যদি আসে, 5টা-6টা সেট অফ ভোটার্স, নিউ ভোটার্স এসে গেছে বাজারে। তো অতএব এরা শিক্ষা দীক্ষায় এবং আমাদের চেয়ে অনেক এগিয়ে, এরা অনেক স্মার্ট, মুহূর্তে টিপ দিয়ে বের করে ফেলে কোথায় কি ঘটেছে, বিশ্বের কোন জায়গায় কি নতুন আবিষ্কৃত হয়েছে। সো দে আর মাচ স্মার্ট, মাচ মোর। আমি তো নিউ জেনারেশনকে এনকারেজ করতে হবে, যাতে আগামীতে এরা হাল ধরে এবং ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে হাল ধরে, সভ্যতা এবং সংস্কৃতি, উন্নত সংস্কৃতি নিয়ে এরা আসে, এবং দেশ গঠনের মন মানসিকতা নিয়ে আসে, এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনীতি করবে, এবং দেশকে মানে দেশের স্বার্থে জাতীয় ইস্যুতে বিরোধী দল, সরকারি দল একমত হয়ে কাজ করবে। বহিঃশত্রু যদি কখন আক্রমণ করে, এক হয়ে থাকবে। লুক এট ভারত, পাকিস্তান, ইন্ডিয়া যখন টক্কা লাগে, তখন কিন্তু রাহুল গান্ধী আর বিজেপি সব এক হয়ে যায়। আমাদের দেশের ভিতরে কিন্তু সালের দালাল আর দালাল, কে কার বিরুদ্ধে কে বেচা খাইতে পারবে, আর কে রয়ের করে গিয়া বসবে, কে রয়ের এজেন্ট হয়ে একটু +1 রয়ের এজেন্ট হয়ে কাজ করে খাবে খুব সুনামের সাথে, এবং অন্যদেরকে মানে পাড়িয়ে মারবে, দলের ভিতরে দল তৈরি করা, এই সমস্ত জিনিসগুলা, এই নোংরা রাজনীতির চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে পারে। আমি আশা করব আমার এই যে এক ভাই আর এক বোন আছেন, ইনারা আগামীতে, আমি আশাবাদী তাদের ব্যাপারে, ইনারা ভালো করবেন। এখন হয়তো দলের একটা
পর্যায়ে আছেন যেখানে তাদের স্বাধীনতা নাই কথা বলার। আমি যত স্বাধীনভাবে বলতে পারি ওনারা পারবেন না, এটা স্বাভাবিক, এটা normal, বুঝি। তাদেরকে ওই জায়গাটায় পৌঁছতে হবে, এই জিনিসটা তারা মাঝে মাথায় রাখেন। এটাই তাদের প্রতি আমার অনুরোধ, যাতে ভবিষ্যতে আপনারা যখন আরো দিন পার করবেন এটা হয়। তো